আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে একটা থালার উপর আমি চাকু দিয়ে রাগ ঝাড়ছি। না না বন্ধুরা, রাগ ঝাড়ছি না, এমনি বললাম। তো সেটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভারের একটা মিশ্রণ তৈরি করছি বলে এই মিশ্রণটা আমি চাকু দিয়ে কোপাচ্ছি। তো বন্ধুরা, মিশ্রণটার ভিডিওটা আমি দেখাতেই পারলাম না, তো আমি বলে দিচ্ছি যে কিভাবে করলাম। তো আশা করি এর পরের ভিডিওতে দিয়ে দিব। তো এখানে আমি ক্যারামেলটা যে তৈরি করেছি, একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে, আর ওখানে আমি হাফ চামচ ঘি দিয়েছিলাম। যেহেতু বাটার ছিল না, বাটার থাকলে পরে আপনারা দিয়ে দিবেন, আমার কাছে যেহেতু ছিল না তাই আমি ঘি দিয়ে ক্যারামেলটাকে করে ওখানে আমি কয়েকটা কাজু আর বাদাম দিয়ে, কাঠবাদাম দিয়ে সুন্দর করে মিশ্রণটাকে ক্যারামেলটা তৈরি করে একটা থালার মধ্যে ঘি ব্রাশ করে আর ব্যাস সেট হতে দিয়েছিলাম। তো কয়েক সেকেন্ডের মধ্যে সেট হয়ে গেছিলো। ওটাকে নিয়ে আমি চলে এলাম দোকানে। তো বন্ধুরা, আগের দিনের যে আমার আইসক্রিমের মিশ্রণ কিছুটা বেঁচে গেছিলো, কিছুটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। বের করে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিলাম। নেওয়ার পর কিছুটা আমি এখানে ক্রিমটাকে সুন্দর করে বিট করলাম। বিট করার পর ওই আইসক্রিমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটাকেও দিয়ে আবারও আমি বিট করলাম। বিট করার পর ওখানে ইয়েলো ফুড কালার দিলাম। দেওয়ার পর তারপরে দিয়েছি বাটার স্কচ সেন্ট, যাতে আইসক্রিমগুলো খেতে টেস্টি হয় আর ভালো দেখতেও ভালো লাগে। কালারের জন্য দিয়েছিলাম যে ইয়েলো ফুড কালারটা। তো বাস এর তো, আর যেটা আমি কুটে কুটে চাকু দিয়ে কুপিয়ে রেখেছিলাম ওই মিশ্রণগুলো সুন্দর করে দিয়ে সব বাটির মধ্যে আইসক্রিমগুলোকে সেট হতে এইভাবে আমি বাটিতে ভরে দিলাম। দেওয়ার পর আর ভাবছিলাম যে আমি এইভাবে ক্রিমের প্যাকেটটা ফেলে দেবো। তো ভাবলাম যে না, ফেলবো না, এটার মধ্যেও আইসক্রিমটা আজকে সেট করে দেখবো। তো বন্ধুরা, এটাতেও আমি কিছুটা পরিমাণে দিয়ে শ্যালো টেপ দিয়ে চিপকে দিলাম। আর দেখুন, দেওয়ার পর এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 6 থেকে 7 ঘন্টা। তো বন্ধুরা, যেহেতু আইসক্রিম শেষ হয়ে গেছিলো, বেশ কিছুগুলো ছিল, তো সব বাচ্চারা যে আসছিল এসে এসে নিয়ে যাচ্ছিলো, এত ভালো লাগছিলো বলে। তো সব আইসক্রিমগুলো আমার একে একে শেষ হয়ে যাচ্ছিলো। তো এই আইসক্রিমগুলো জমাট বাঁধতে একটু সময় লাগছিলো, তো এসে নিয়ে গেল 2-1 জন। তো বললাম যে আরও কিছুক্ষণ থাকবে, তারপরে জমাট বাঁধবে। তো যাকগে, অনেকটাই জমাট বেঁধে গেছে বন্ধুরা। তো খুবই ভালো হয়েছে। আমি তো সবগুলো আর কেটে দেখাতে পারি না। তো এই প্যাকেটের আইসক্রিমটা আমি নিয়ে চলে এলাম বাড়িতে। তো বন্ধুরা, আমি কোনোদিনও এরকম বাটার স্কচ ফ্লেভারের আইসক্রিম খাইনি। আজকে নিজে হাতে যে করে খাচ্ছি, এতটাই টেস্টি হচ্ছে, মুখে দিতে দিতে একদম মিলিয়ে যাচ্ছে। আমি নিজেও ভাবতে পারছি না যে এত সুন্দর হবে আইসক্রিমগুলো। তো বন্ধুরা, এইভাবে একবার হলেও আপনারাও করে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, আর আমার আইসক্রিমের ভিডিওটা কেমন হয়েছে, আইসক্রিমগুলো কেমন হয়েছে এটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। তার সাথে সাথে ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেবেন। আর আজকের আমার এই বাটার স্কচ আইসক্রিমের ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে একটা করে অবশ্যই লাইক দেবেন। আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর আমার বাড়িতে আইসক্রিমটা আনতে আনতে লুটপাট।